নজর রাখবো শাসনের দিকে। আইএসএফ তৃণমূল ঝামেলা, আবার উত্তপ্ত শাসন। আইএসএফ এর পতাকা লাগানো নিয়ে গন্ডগোল, আইএসএফ এর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ। ঠিক কি ঘটনা, আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, কি নিয়ে উত্তপ্ত শাসন? একদম দেখো, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ এর কর্মী সমর্থকরা শাসনের বিভিন্ন এলাকায় সেখানে দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন এবং সেই দলীয় ঝান্ডা লাগানোর পরই পরবর্তীকালে সেই দলীয় ঝান্ডা ছিঁড়ে দেওয়া হয়, এমনটা অভিযোগ তোলে আইএসএফ এর নেতৃত্ব। এবং আইএসএফ এর স্পষ্ট দাবি, সবটাই শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঝান্ডা ছিঁড়ে দিয়েছে, এমনটা অভিযোগ। ফলে ঝান্ডা ছিঁড়ে দিয়েছে এ নিয়েই কিন্তু তারা শাসন থানায় একটি ডেপুটেশন দেয় এবং ডেপুটেশন দেওয়ার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেস সেই খবর পাওয়ার পরেই তারাও পাল্টা আইএসএফ এলাকায় অশান্ত করছে, শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করছে। এবং এই তৃণমূলের অর্থাৎ আইএসএফ এর যে অবজারভার হাড়োয়া বিধানসভার পিয়ারুল ইসলাম, তিনি এলাকায় অশান্ত করছে, এই অভিযোগ তুলে শাসন থানায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব। তাদের একটাই দাবি যে আইএসএফ নেতাকে গ্রেপ্তার করতে হবে, শান্ত এলাকা অশান্ত করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তারপরে তারা চলে যান। পরবর্তীকালে আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু যখন থানা থেকে বেরোয়, পরবর্তীকালে জানা যায় যে আইএসএফ নেতা হাড়োয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলামকে অপহরণ করা হয়েছে, অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে এবং অপহরণ করা হয়েছে। এই অভিযোগ তুলে কিন্তু হাড়োয়া বিধানসভার একাধিক জায়গায়, হাড়োয়া নাঙ্গলপোতা, হাড়োয়া দিগঙ্গা, হাড়োয়া বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তা অবরোধ করে টায়ার জ্বালি। একটাই দাবি যে শাসক দল গুন্ডা বাহিনী দিয়ে এই পিয়ারুল অবজারভারকে তাকে অপহরণ করা হয়েছে। পরবর্তীকালে প্রায় ঘন্টা চারেক পরে কিন্তু এই পিয়ারুলকে উদ্ধার করে। এই উদ্ধার হওয়ার পরে কিন্তু তারা পাল্টা আবার শাসন থানায় এসে বিক্ষোভ দেখায়। তার কারণ বেশ কয়েকজন শাসক নেতা, তৃণমূল নেতা, তাদেরকে অপহরণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে শাসন থানায় পাল্টা অভিযোগ করে। ফলে রাতভর এই নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় শাসনের বিভিন্ন এলাকায়। জানি ইতিমধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার কারণ ভাঙনের খুব কাছেই কিন্তু এই শাসন। ফলে এখানে সবসময়ের জন্য শক্তকাঠি শাসক দলের, সেখানে কিন্তু এই আইএসএফ এর পক্ষ থেকে থাবা বসানোকে কেন্দ্র করেই কিন্তু একটা উত্তেজনা পরিবেশ তৈরি। ইতিমধ্যেই এলাকাটা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে এবং একাধিক শাসক দল যেমন বলছে আইএসএফ নেতা পিয়ারুলকে গ্রেপ্তার করতে হবে, অন্যদিকে পিয়ারুল সহ একাধিক নেতৃত্ব দাবি যে তৃণমূলের একাধিক নেতাকে গ্রেপ্তার করতে হবে, না হলে এলাকায় শান্ত এলাকা অশান্ত করানো হচ্ছে। বলে ইতিমধ্যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় শাসন এলাকা জুড়ে। বেশ, ধন্যবাদ জিয়া। তলায় কথা বলবে, তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ। আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় পুলিশ সেটা বুঝতে পারবে, কিভাবে কি করে আন্দোলন করতে হয়। আর এই শাসন থামাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা দেখাবো। হাড়োয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে, রেস্কিউটা আমরা করেছি, সে আজকে প্রাণে বেঁচে গেছে, ঈশ্বরের অনেক কৃপা। আইএসএফ দল পিয়ারুল সাহেবের নেতৃত্বে তারা কিছু দুষ্কৃতীকে নিয়ে ঝান্ডা মারছে। আমাদের দলীয় কর্মীদেরকে বিভিন্নভাবে শাসানি হচ্ছে। বড়বাবুর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এইভাবে যদি আইএসএফ নামক দল সিপিএম এর জামাটা ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা আইএসএফ নাম নিয়ে এলাকায় এসে যদি মাস্তানি, রাহাজানি, মাতব্বারি আবার করার চেষ্টা করে, তারা যদি আবার আমাদের কর্মীদের উপরে অত্যাচার শুরু করার পরিকল্পনা করছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি রেখেছি যদি ফলপ্রসূ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন। সে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে, সে আন্দোলনের পথ সবসময় শান্তিপূর্ণ থাকবে না, সেটা পরবর্তী সময় কথা বলবে। মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ। নদিয়ার পলাশীপাড়ায় তৈরি পাকা রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়িতে 3টি রাস্তার জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা। নদিয়ার পলাশীপাড়া, এখানে তৈরি হলো পিচের রাস্তা, যা গ্রামে প্রথম। পলাশীপাড়ার মাঠপাড়া, এখানকার 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, জায়গায় জায়গায় খানাখন্দে ভরা, বর্ষায় যাতায়াত করা যায়, তাই পাকা রাস্তা তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় নদিয়া জেলা পরিষদ। প্রায় 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 20 লক্ষ টাকা। তারপর কাজ শুরু। এই রাস্তাটা হচ্ছে অত্যন্ত আমরা খুশি, কেননা রাস্তাটায় অনেক কাদা হতো, স্কুলে ছেলেদের যেতে অসুবিধা হয়, তারপরে ডাক্তারখানায় যেতে অসুবিধা। রাস্তা হয়ে আমাদের ছোট বড় সবাই খুশি। এই রাস্তাটা যেটা হচ্ছে নদিয়া জেলা পরিষদের উদ্যোগে, এই যুগে এত খারাপ রাস্তা, মানে এক মাজা করে গর্ত, মানুষের একটা দাবি ছিল। যাই হোক, আজকে সেই শুভক্ষণ, শুভ দিন, রাস্তার পিচের কাজ চলছে। নদিয়ার নাকাশীপাড়া, এখানে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব রাস্তা। নাকাশীপাড়ার মাঝের গ্রাম পঞ্চায়েত,
এখানকার মাঝের গ্রাম মোড় এবং সমবায় ব্যাংকের মধ্যে রাস্তা দীর্ঘদিন বেহাল। এই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয় 3,38,000 টাকা। সেই কাজ শুরুও হয়েছে। রাস্তায় পড়ছে পিচ, তারপর প্লাস্টিকের কোটিং, যাতে রাস্তা টেকসই হয়। অনেকদিন থেকেই খারাপ অবস্থায় ছিল, এখন পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে রাস্তাটা হচ্ছে, খুবই ভালো হচ্ছে, জনসাধারণের সুবিধাও হবে যাতায়াতের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিচের রাস্তার উপরে প্লাস্টিক ল্যামিনেশন দেওয়া হচ্ছে। এই প্লাস্টিকটা এই ব্লকেরই যে সমস্ত প্লাস্টিক বর্জ্য বিভিন্ন জায়গায় জমা হয় সেগুলোকে সংগ্রহ করে আমাদের ব্লকের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে সেখান থেকে প্লাস্টিকের দানা তৈরি করে সেই দানাকে এই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে কাজ এই জেলাতে নতুন শুরু হয়েছে এবং আরও এই ধরনের কাজ এই পঞ্চায়েতের ছাড়াও অন্যান্য পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় হবে। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে 3টি পাকা রাস্তা। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। পঞ্চায়েত প্রধানের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আবেদনের 4 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হচ্ছে, যার শিলান্যাস হয়ে গেল। এই রাস্তাগুলি দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। বর্ষার দিনে খুবই অসুবিধা হয়, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না। তাদের সুবিধার্থের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে শুভ শিলান্যাস করা হলো। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। নিউজ 18 বাংলা।